শুধু দেখবো। আমাকে দেখা কি তোমার কাজ? বলছেন তোমাকে দেখতে আসছি, আমি যাচ্ছি মামায় দেখতে। হাই মামা। আমার সময় নাই, ক্লাস করতে। মামা চলেন তো, মামা চলেন, মামা চলেন। যাও না, কেন? সময় আটকে রাখছি। যাই প্লিজ, আপনার সময়কে যেতে বল। মাম যাও, কেউ যেন নিজের দেখে রাখে। পারবো না, যার জিনিস সে যেন দেখে রাখে। আসসালামু আলাইকুম। কি মিষ্টি তো। এই যে একটু বসতে দে। এসো, 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 এসো। আমরা একই পাড়ায় থাকি, অথচ দেখা সাক্ষাৎ হয় না। আপা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো যোগাযোগটা হতো। আমি আসলে এসেছি আমার ছেলের বিয়ের ব্যাপারে, মানে আমার ছেলে আপনার মেয়ে, ওরা দুজন দুজনকে খুব পছন্দ করে। মা তুই একটু ভিতরে যেত, আমি ওনাদের সাথে একটু কথা বলি। মেয়ে যখন আছে তখন বিয়ের প্রস্তাব আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর বাবা হিসেবে আমি ছেলের ভালো মন্দ ইত্যাদি দেখে শুনে বুঝে তারপরে একটা সৎ পাত্রের হাতে মেয়েকে তুলে দেবো। আপনার ছেলে রাস্তাঘাটে মারামারি করে পারে? হ্যাঁ, আপনি কার কাছে কি শুনেছেন আমি জানি না। বাবা হিসেবে একে কার হাতে তুলে দেবে আপনার জানা। আমি কর্তব্য বলে তাই আপনি আমার ভাতিজার ব্যাপারে খোঁজ খবর নেন, তবে একটু আচ্ছা ঠিক আছে, আপনারা বললেন, আমি খবর নেই। আমাকে একটু সময় দেন, তারপরে আমি ওদেরকে জানাবো। প্রবলেমটা কি দিয়া? হোয়াট ইজ গোইং অন? আমি তোমাকে টেক্সট করছি, কল করছি, ফেসবুকে নাই, হোয়াটসঅ্যাপে নাই, মানে কি? নিয়মগুলো কিছুই জানো না। আমি জানি এটা আমি জানতাম, বারবার তোমাকে আমি বলছি বিয়ের প্রপোজালটা এখন না দেই, সময় নেই। আই নিড টাইম, আই নিড টাইম, আই নিড টাইম। পাগল হয়ে গেছে। হ্যাপি না? এখন হ্যাপি? হ্যাঁ, আমি বলছি প্রস্তাব পাঠানোর জন্য, কিন্তু আমি কি জানতাম তুমি মারামারি করে বেড়াও। এটা আমার একান্তই আমার আমার মা প্রথমবারের মতো আমার বাসায় গেছে। আমার বোন ছিল এখানে। আমার মা বোনের সামনে ঠিক হয় না এটা। আর আমার ভালো লাগে না তোমার মানে এত আজে বাজে কথাবার্তা শুনতে। ইয়ার আমি তোমাকে ভালোবাসি, এটা আমার স্বপ্ন তোমাকে বিয়ে করা। আজে বাজে কথা উঠেছে তোমার নাম, মারামারি করে বেড়াচ্ছো তুমি, আর বিয়েও ভাঙছে তোমার জন্য। এটা সমাধান তুমি করবা। আর হ্যাঁ, উইথ ডিউ রেসপেক্ট, with you.